নাও পরি, খেয়ে নাও তো, নাও। আমি খাবো না। সে কি, খাবে না মানে? খেতে ইচ্ছা করছে না। পরি, তুমি যদি না খাও, এত কড়া কড়া ওষুধ খাওয়ার পরে তুমি তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবে না পরি। ঝিলিক, ঝিলিক, আমি তোমায় কত ভুল বুঝেছি তাই না? তোমায় না বুঝে কত খারাপ ব্যবহার করেছি তোমার সাথে। তুমি সে সব কিছু মনে না রেখে কি না করছো আমার জন্য। হয়েছে, পাকা পাকা কথা বলা হয়েছে, এবার চুপচাপ খেয়ে নাও। পারলে আমায় ক্ষমা করে দিও ঝিলিক। ও, খুব বকবো এবার আমি। দুর্দিন এবার তো আসবে ওঠে। পরীর গোপনতি জানতে পারার পর অনেকগুলো দরজা তো খুলে গেল আমার কাছে। কান টানতে মাথা আসে। এক ছেলে ওই পাখি, আর সে ঢিলটা হলো ঢিলটা কি ম্যাডাম? কি বলেছিলাম, বেশি কৌতূহল প্রকাশ করবে না। যাও এখন, আমাকে একটু একা ভাবতে দাও। যাচ্ছি ম্যাডাম। আমি সুস্থ হয়ে সবার আগে মায়ের সঙ্গে দেখা করতে যাব। মাকে তো খুশির খবরটা জানাতে হবে যে আমার ল এক্সাম কমপ্লিট। এখন আমি চাইলেই কোনো সিনিয়রের আন্ডারে প্র্যাকটিস করতে পারি। মানা এটা জানতে পারলে খুব খুশি হবে জানো। মায়ের খুশি খুশি মুখটা এখনই আমার চোখে ভাসছে। একটা কথা ভরসা করে শুধু তোকেই বলতে পারি ঝিলিক, তুই আমার পরীর খেয়াল রাখবি। ঠিক বলেছ পরি, তোমার এই খবরটা পেলে মাই সব থেকে বেশি খুশি হবে। আর তুমি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, তত তাড়াতাড়ি তুমি মুখার্জি বাড়ির সবার সামনে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আচ্ছা ঝিলিক, আমি আর এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাব তো? খাবারটা খেলে তাড়াতাড়ি খাও, তখন থেকে খালি বক 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 করে যাচ্ছে। ঝিলিক, মা এসো। পরি কেমন আছে সেটা জানতে এলাম। কেমন আছিস পরি? আমি ঠিক আছি মনি।
माँ जी, आज आज कितना अच्छा लग रहा है ना। सब लोग मिलके एक साथ मंदिर पे जा रहे हैं पूजा देने के लिए। हाँ হ্যাঁ গো, শশী মাসিমা সবাই রেডি হয়েছেন? हाँ माँ जी, सब लोग रेडी आछे, हमरा भी रेडी आছি, এবার বেরোবো माँ जी। हाँ চলো চলো চলো। चलिए माँ जी। মা, তোমার জন্য চা এনেছি, একটু চা খেয়ে নাও, তারপর যাবে। আমি চা খাবো না মা, আমরা পুজো দিয়ে এসে তারপর চা খাওয়ার খাবো। একটু চা খেলে কিছু হবে না মা, নাও খাও। না মা, আজকে আমি নির্জলা থেকেই পুজো দেব, কেন মা? যাতে এখন থেকে সবকিছু খুব ভালো হয়। যাই, আমি তাহলে রাজকে দুধটা দিয়ে আসি। হ্যাঁ দিয়া, ওই তো রাজ, আমি তোমার কাছে যাচ্ছিলাম। এনো, খেয়ে নাও এটা। আরে এখন কিচ্ছু খেতে পারবো না, আমার প্রচন্ড লেট হয়ে গেছে। আমার গাড়ির চাবিটা খুঁজে পাচ্ছি না, একটুখানি খুঁজে দিবি? আচ্ছা তুমি এটা খাও, আমি খুঁজে এনে দিচ্ছি। পরে খাচ্ছি, তুই দে না একটুখানি চাবিটা খুঁজে। এটা কি তোমরা কি শুরু করলে বলো তো? আরে কেউ সময় নেই কিচ্ছু আমার খাচ্ছ না কাছে। তোমরা। 1 মিনিট টাইম লাগবে এটা খেতে, নাও খেয়ে নাও। हे राम जी, सुबह सुबह क्या हो गया? হ্যালো, কে? ঝিলিক? হ্যাঁ আমি আমি মা বলছি রে। মা, মা আমি তোমাকে অনেকবার ফোন করেছি মা, একবারও পাইনি। তুমি ভালো আছো তো মা? তুই এক্ষুনি একবার আয় না ঝিলিক, আমার যে খুব বিপদ, ভয়ঙ্কর বিপদ। বিপদ? কি হয়েছে আমাকে একটু বলো। মনে হচ্ছে আমি আর বাঁচবো না রে। কি বলছো এসব তুমি? কেন বলছো? কি বিপদ হয়েছে তোমার? আমাকে আমাকে প্লিজ একটু বলো মা, বলো। ফোনে এত কথা বলা সম্ভব নয়, যেভাবেই হোক তুই আজই একবার কলকাতা চলে আয়, যত তাড়াতাড়ি সম্ভব হয়। সময় বেশি নেই রে, সবকিছু শেষ হয়ে যাওয়ার মুখে। কিন্তু আমাকে আমাকে একটু তো বলো তোমার কি হয়েছে। মা তোমার কথা শুনে আমার সত্যি খুব ভয় হচ্ছে, প্লিজ বলো না মা কি হয়েছে। অনেক চেষ্টায় ফোনটা করতে পেরেছি, তুই এসে সব জানিস কেমন। আর হ্যাঁ, এখনই কাউকে কিছু জানাস না কিন্তু, পরে কেউ না। তুই আজ লিখ, দেরি করিস না, এক্ষুনি আয়, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। হ্যালো মা, হ্যালো। আমাকে এক্ষুনি কলকাতা যেতে হবে, বাগডোগরা থেকে। এরপর যা ফ্লাইট পাবো তাতেই চলে যাব। দেরি করাটা একদম ঠিক হবে না, একদম নয়।